কার জন্য বলেন, কার জন্য? আল্লাহর জন্য। খেয়াল রাখবেন, এখন তো পীরের অভাব নাই, আলেমের অভাব নাই, ওয়াইজের অভাব নাই, অভাব শুধু এতটুকু, আত্মশুদ্ধি নেই। কি বল বলছি? পীরের অভাব নাই, কিন্তু সাইনবোর্ডে পীর লেখলে তো পীর হয়ে যায়, সাইনবোর্ডে মুফতি লাগলে সে মুফতি সাহেব হয়ে যায়, সাইনবোর্ডে মুফাসসির লাগলে মুফাসসির হয়ে যায়, সাইনবোর্ডে মুহাদ্দিস লাগলে মুহাদ্দিস হয়ে যায়, সাইনবোর্ডে ওলি লাগলে ওলি হয়ে যায়। সাইনবোর্ডই হয়, বাস্তবে কিন্তু হয় না। ঠিক কিনা কম? বাস্তবে যদি হইতে হয় আত্মশুদ্ধি লাগবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। বলেন না সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি ছাড়া কেউ ওলি হতে পারে না। আত্মশুদ্ধি ওলি হতে পারে না বাবা। আত্মশুদ্ধি করে আল্লাহর ওলি হন, আত্মাকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে আল্লাহর ওলি হন। জগতে যত মানুষ ওলি হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আত্মশুদ্ধি করেই তার আল্লাহওয়ালা হয়েছে। নাম লেখে তার আল্লাহওয়ালা হন নাই, বুজুর্গ লেখে আল্লাহওয়ালা হন নাই। আল্লাহওয়ালা হয়েছেন তারা আত্মশুদ্ধি করে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অনেকে আমার পীর ভাইরা আছেন, অনেক নতুন ভাইরাও আছেন, আত্মশুদ্ধি করেন। কারণ যে নিজেকে চিনেছে সে তার পরওয়ারদিগারকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার পরওয়ারদিগারকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে ব্যর্থ হয়েছে, পরওয়ারদিগারকে চিনতে সে ব্যর্থ। আগে নিজের পরিচয় জানেন, আমি কে, আমি কে, কি জবাবটা দিয়ে আসলাম আল্লাহর কাছ থেকে, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ফিকির করেন, গবেষণা করেন। গবেষণা করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, মনটাকে নরম করেন, দিলটাকে নরম করেন, খেয়ালটাকে নরম করেন। এই দুনিয়া এত বড় হওয়ার দরকার নাই, আখিরাতে যদি বড় হতে পারি আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য যথেষ্ট। কি দুনিয়ায় বড় হইতে চান না আখিরাতে বড় হইতে চান? কে কে আখিরাতে বড় হইতে চান? নারায়ে তাকবীর। হাজরিন, দুনিয়ার বড়ত্ব বড় নয়, দুনিয়ায় বসে সবকিছু নিয়ামত পেলাম, আখিরাতে পেলাম না, এটা কিন্তু নয় বাবা। দুনিয়ায় কিছু পাই আর না পাই, আখিরাত যেন আমার মিস না হয়, আখিরাত যেন আমার অন্ধকার না হয়, আখিরাতে যেন আমি মাহরুম না হই। এজন্য দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। বলেন না সুবহানাল্লাহ। কিছু পীরের কারণে কিছু মুরিদ মাহরুম হচ্ছে, কিছু আলেমের কারণে কিছু জ্ঞান পিপাসু মাহরুম হচ্ছে, এটাই আফসোস। বাবা ওলি ছিল, গাউস ছিল, কুতুব ছিল। হাজরিন, এখন বহু লোক সেই খেয়ালের উপরে দৌড়াচ্ছে, কিন্তু দেখা যায় অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাবা পীর হইলেই কিন্তু আপনি পীর হবেন এমনটা না। পীর মুরিদি এটা এজাজত লাগবে, এজাজত, লিখিত এজাজত লাগে। লিখিত এজাজত ছাড়া সে পীর হইতে পারে না। ফুরফুরা হুজুর শাহসুদ্দিন নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইজাজত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। তিনি আমার দাদা হুজুরকে দিয়েছেন, তিনি আমার আব্বা হুজুরকে দিয়েছেন, আমার আব্বা হুজুর আমাকে দিয়েছেন। সব কিন্তু লিখিত আছে, কিন্তু এসব লিখিত আছে। কিন্তু তারা তরিকা মশক করে পীর হয়েছে, জিকির করে পীর হয়েছে। এটা মনে রাখবেন, নাম লেখলে পীর হয় না, পীর লেখলে কিন্তু পীর হয় না, দরবার লেখলে দরবার হয় না, হালুয়া রুটি হয়। 10টা গরু আনবে, জবাই হবে, সবাই মিলে খাবে, হালুয়া রুটি জিন্দাবাদ। সারসিনা শরীফ এই শিক্ষা আমাদের দেয় নাই। কি আমার পীর আপনাদের এই শিক্ষা দিয়েছে? এই শিক্ষা আমার পীর দেয়। আমার পীর শিক্ষা দিয়েছেন, বাবা আত্মশুদ্ধি করে আল্লাহওয়ালা হও, নাম লেখা আল্লাহওয়ালা হয়েও না, বাপ দাদাকে বিক্রি করে আল্লাহওয়ালা হয়েও না, বাপ দাদাকে অনুসরণ করে আল্লাহওয়ালা হও। মনে রাখবেন কথাগুলো, মনে অনেক কষ্ট,
মনে অনেক ব্যথা আছে। আর আব্বা হুজুর এই 34 বছরে অনেক চোখের পানি ফেলাইছে, সব আল্লাহর ভান্ডে জমা আছে। কোথায় জমা আছে বলেন সবাই, হাত জায়গায় কারণ কোথায় জমা আছে? রব্বুল আলামিনের জমা আছে। সব দেখবেন, কোনো সমস্যা নেই, সব দেখবেন। টাকার গরম, পয়সার গরম, এলেমের গরম ঠান্ডা হয়ে যাবে সব, ইনশাল্লাহ সব ঠান্ডা হয়ে যাবে। আত্মশুদ্ধি অর্জন করে যদি কিছু করেন দেখবেন শুধু জ্বলতেই থাকবে, আলো খালি ছড়াইতেই থাকবে। আমাকে আপনাকে প্রচার করতে হবে না, সস্তিনাকে আমরা প্রচার করার দরকার নাই। যেখানে মধু আছে মৌমাছি সেখানে যাবি ইনশাল্লাহ। এই কথা বলেন না কেন? যেখানে মধু আছে মৌমাছি যাবে, মৌমাছির দাওয়াত দিয়ে আনতে হবে না। সেই পীর মুরিদি আমরা করি না, সেই পীর মুরিদি আমরা করি না। রাস্তার আওয়াজ, মানুষ দেখানো, নাম দেখানো পীর মুরিদি আমরা করি না, ঠিক কিনা বলো? আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আব্বা হুজুর, বড় আব্বা হুজুর কেবলা আমাদের তালিম দিয়েছে আত্মশুদ্ধির তালিম। আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছে আত্মশুদ্ধি করার জন্য, মানুষকে আত্মশুদ্ধির তালিম দেওয়ার জন্য। হাজরিন ভাইরা আমার পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমানদের প্রতি আমার আবেদন, নামের পিছে দৌড়াইবেন না, আত্মশুদ্ধির পিছে দৌড়ার কাজে লাগবে, নামের পিছে দৌড়াবেন না। কারণ অনেক কিছু বিষয় আছে, বাংলাদেশে পীরের অভাব নেই, বহু দরবার আছে, বহু সিলসিলা আছে, নাম দিয়ে গরুর অভাব নাই, পীরের অভাব নাই, খাওন লাউন হুয়াউন চলছে, আছে কি নাই? হাজরিন তাই বলে কি হক হয়ে গেল? হক হয়ে গেল? এই এখানে এত লোক হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এদিকে হক প্রমাণ হয়? বলেন তো, এদিকে হক প্রমাণ হয় না ভাই? হক প্রমাণ হয় আদর্শে, হক প্রমাণ হয় আকীদায়, হক প্রমাণ হয় আমালে, হক প্রমাণ হয় আত্মশুদ্ধিতে। এটা মনে রাখবেন, লোক দেখলেই মনে করবেন যে হক হয়ে গেছে। 5 জন লোক হবে, ওটা যদি হক হয়, আত্মশুদ্ধির মজলিস হয়, কামিয়াব ইনশাআল্লাহ। আমিন। কোটি লোক হবে, যদি আত্মশুদ্ধি না হয় কাজ হবে না। একটা ঘটনা কমো বলবো, শুনবেন, আমল করবেন, কেনা কেনা করবেন দেখতে চাই। না রে তাকবীর। আব্বাজান ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারসিরা মাদ্রাসায় আপনার কিছু ছেলে ভিন্ন আকীদার কারণে তাদের নাম কাটা হয়েছে। ভিন্ন আকীদা, নাম বলবো না, বুঝে নেবেন। নাম কাটার পরে এখন হুজুরের হযরত পীর সাহেব কেবলা আব্বাজান চিন্তা করলেন এদের নামটা কাটলো কেন? হুজুর তখন ছাত্র, হুজুর সিনিয়র, হয়তো তারা জুনিয়র হবে বা সিনিয়র হবে। নিজের প্রশ্ন আসছে মনের মধ্যে যে কেন নাম কাটলো, এটা অপরাধ কি? এরা একটা দল করছে তাই করে নাম কেটে দেবে? হাজরিন এরপরে আপনার যাই হোক, তারপরে এই কল্পনা করতে করতে এখন এমন একটা পর্দা পড়ছে যে যাদের নাম করছে তাদের আকীদা হক না আমাদের আকীদাটা হক, আমরা সঠিক না তারা সঠিক। এটা মারাত্মক ব্যাপার না? কম তো কথা কম না, মারাত্মক ব্যাপার, মারাত্মক বিষয় যাচ্ছে। তখন হযরত পীর সাহেব কেবলা আব্বাজান ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কল্পনা করতে ঘুমাই পড়ছে। হঠাৎ স্বপ্ন দেখে বিশাল এক মাঠ, ময়দান, বিশাল এক ময়দান, মাঝখান দিয়ে এরকম বেড়া আছে, ছোট ছোট, এই ছোট বেড়া, এই 2.5 ফুট বা 3 ফুট বেড়া হবে, 2টা বেড়া, মাঝখানে রাস্তার মতন আছে, ছোট একটা রাস্তার মতন আছে, 2 দিকে মাঠ, এদিকে বড় মাঠ, এদিকে বড় মাঠ, ছোট ছোট দরজা আছে। দরজা দিয়া একদিকে ওই যেই দলের কথা বলছে সেই দলের লক্ষ লক্ষ মানুষ একদিকে, আর একদিকে আমারও শর্ষিয়াপন্থী বা আহলে সুন্নাত জামাতের মতদর্শী অল্প কয়েকজন লোক আছে। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ ওইখানে দাঁড়াইছে চেক পোস্ট, চেকে মানে আমাদের লোক যেখানে ঢোকে ওই চেকের দায়িত্ব পীর সাহেব,
সে পাইছে চেকের দায়িত্ব, অন্য লোকে ঢুকতে না পারে, বাহিরের লোকে ঢুকতে না পারে, আমাদের লোক আমাদের লোক বেশি বেশি। এর মধ্যে দেখে যে মাঝখানে রাস্তা দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসতেছে। হাজরিন, হুজুরের কান্দে ছিল একটা ব্যাগ। আব্বাদা নিজে আমাকে ঘটনা বলেছেন, ওয়াজেও তার ঘটনা বলা আছে, মাঠেও তিনি বলেছেন। কান্দে একটা ব্যাগ ছিল, ছোট্ট একটা খুদি ব্যাগ। হযরত পীর সাহেব আব্বাজান ওই ব্যাগটা ধরতে গেছে। নবীজি বললেন, তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো। হ্যাঁ, তো চেকপোস্ট দায়িত্ব আছে, তোমার কাজ তুমি করো। এই কথা বললে আমাদের অল্প কিছু লোক সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেছে। হাজরিন, হযরত পীর সাহেব ঘুম ভেঙে গেল, তার পোস্টের জবাব সে পেয়ে গেল। পাইছে পাইছে আলহামদুলিল্লাহ। তার মনে যে একটা বিষয় ছিল ক্লিয়ার হয়ে গেছে। আমরাই হক, আমরাই হক। কি আপনি বিশ্বাস করেন? নারায়ে তাকবীর। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখেছে, নিশ্চয়ই শয়তান সে আমাকেই দেখেছে, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না। যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমলে আমাদের তুমি থাকতে পারে, কিন্তু আমার মুরব্বীরা ভুল করে নাই, আমার মুরব্বীরা ভুল করে নাই। তারা যেই নকশে কদমে চলেছে, জাত শুদ্ধি তালিম দিয়েছে, জিকির আজকার, ওয়াজিফা, মুরাকাবা, তওবা, ইস্তিগফার, বায়াত, যা কিছু দিয়েছে সঠিকটাই দিয়েছে। জগতের বুকে বড় বড় আল্লাহর ওলি হয়েছে এখান থেকে। হাজরিন, ওই মাঠের মধ্যে ঘুমাইয়া বহু লোক এসে নবীর জিয়ারত করেছে। হাজরিন, এই জন্য আমল করেন। আমল সে জিন্দগি বনতি হয়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूर ना नारी। আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জাহান্নামী হয়। হাজরিন, কারণ যখন আপনার দুনিয়া এসেছি জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে জান্নাতি হয়েছে, আমলের কারণে জাহান্নামী হয়েছে। হাজরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমল ছাড়া কোনো গতি নাই, নাম ফুটে গেলে লাভ নাই। বাবায় পীর ছিল, দাদায় পীর ছিল, বাপে আলেম ছিল, আমিও আলেম হয়েছি। বাপে পয়সাওয়ালা ছিল, আমি পয়সাওয়ালা হয়েছি, এই হয়েছি ওই হয়েছি। আরে বেশি আর লাভ নাই, আমল করতে হবে। আমল ছাড়া কোনো গতি নেই। যে আমল ছাড়া কোনো গতি আছে? বলে গতি আছে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়াতে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, আমার সাথে কাউকে শরীক করিও না, শিরক মুক্ত আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমল হবে শিরক মুক্ত। কি মুক্ত? বলেন বলেন, শিরক যুক্ত না শিরক মুক্ত? কে কে শিরক মুক্ত আমল করবেন? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, কথায় যেন শিরক না হয়, কল্পনা যেন শিরক না হয়, খেয়াল যেন শিরক না হয়। যা করেছেন সব মাটি হয়ে গেছে। নামাজ পড়ছি, আল্লাহর কাবার দিকে ফিরে কাকে সিজদা করছি? বলেন, কাকে করছি? ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। কাবাতে মুতাওয়াজ্জিহান হয়েছেন, সিজদা দিছি কারে? এই মেসা কারে দিছি সিজদা? বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাকওয়া কার মধ্যে আছে? যে আল্লাহকে ভয় করে তাকেই বলে তাকওয়াদার। যে আল্লাহর উপর ঈমান আনে তাকে বলে ঈমানদার। যে আমল করে তাকে বলে সালিহীন। বুঝবেন হাজরিন,
সবার সঙ্গ নিতে গেলে সোহবত নিলে কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়। সবার সোহবত নেওয়া যাবে না। কি সবার সোহবত নেওয়া যাবে? বাবার সাথে পীরের সাথে সম্পর্ক দেখে সোহবত নিতে হবে না? শোনেন, আমাকে শুধু দায়িত্ব দিয়ে ঠিক আছে, আমার সাথে আমার পীরের রেসপন্সটা কি ছিল এটা আমরা জানা দরকার আছে কিনা বলেন। আমার পীরের লাগে বেয়াদবি করছি কোনোদিন? বলেন বলেন সবাই বলেন, হাতটা ধরে কম বলেন। হাজরিন, একদিকে বাবা আর একদিকে পীর। আমি আমার নানা তো ফজলুর বিশ্বাস, জানেন তো সবাই। আমি চিন্তা করলাম সে কুরাইশি খানদান, আবু বকর রাদিয়াল্লাহু বংশধর, ছোটবেলার কল্পনা তো বুঝলেন তো, ছোটবেলার কল্পনা যে দাদাকে যখন ইন্তেকাল করছে তখন তো আমি ছোট ছিলাম, তার কাছে তো বায়াত হওয়ার সুযোগ আমার হয়নি। আমি নানার কাছে বায়াত হব, আমি পরিকল্পনা নিলাম। আমি নানার প্রস্তাব দিলাম যে আমি আপনার বায়াত হইতে চাই। সেকেন্ডের মধ্যে লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আমাকে বল, তোর বাপকে দেখছিস না? পশ্চিমবঙ্গের মানুষ তো, তোর বাপকে দেখছিস না? কি হালকা মনে করো না? কি হালকা মনে করো? আমার নানা প্রায় বলতেন, বাবা যদি কেউ ছেলে মানুষ করে থাকে, সর্ষিয়া পৃষ্ঠা ছেলে মানুষ করেছে, মানে অর্থাৎ আমার আব্বাকে দিয়ে, আমার আব্বাকে উদাহরণ দিয়ে তিনি বুঝাতেন অর্থাৎ আমার দাদা ছেলে মানুষ করেছে। যদি কোনো পীর ছেলে মানুষ করে থাকে, সর্ষিয়া পীর আবু বকর মোহাম্মদ সালেহ শাহবাগ মহিবুল্লাহ তার ছেলেকে সে মানুষ করেছে। বুঝবেন, নবীর ছেলে কিন্তু নবী হয় না, আবার নবীর ছেলে কিন্তু নবী হয়েছে। কেনান কি নবী হয়েছে? কথা কান না, ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছে, কেনান নবী হয়েছে। লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন কেনান ওই বাস্ক দিয়ে বাইরে, অটারপুর বাস্ক দিয়ে বাইরে নদী যখন ঝাঁপ দিল পানিতে, প্লাবনের মধ্যে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আহার তো ডুবে যাচ্ছে, তুমি তো বলছো আমার আহার তো মারবা না। আল্লাহকে ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, কেনান তোমার আহার নয়, তার আমল খুব হয়েছে। হাজরিন, হাজরিন ভাইরা আমার, এদি আমাদের অনেক শিক্ষা আছে কি নেই? আমাদের সকলের শিক্ষা। নবীর ছেলে নবী হবে এমন কথা নাই, পীরের ছেলে পীর হবে এমন কথা নাই, অলির ছেলে অলি হবে এমন কোনো কথা নাই। যা হবে আমলে হবে, যা হবে আমলে হবে। এই আমলের মাধ্যমে হইতে রাজি, কে কে রাজি? না মাথায় পাগড়ি বাঁধিয়া তেলের মধ্যে অহংকার থাকে, গায়ে সুন্নতের লেবাস দিয়ে তেলে অহংকার থাকে, দাঁড়িয়ে কিন্তু অহংকার থাকে, আর মিথ্যাবাদী থাকে। পশ্চিম কালো সে কোনো মানুষ হেদায়েতে লাগতে খাইতে পারে না। বুঝবেন, আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। সরসিলা দরবার ওপেন স্পেস, এখানে সবাই আসতে পারে। কি কথা বল না? এটা সুন্নাত তরিকা, দরবার খোলা, সকলেই আসতে পারবে, বসতে পারবে, নসিহত শুনতে পারবে, নিয়ামত নেওয়ার অধিকার সকলের আছে। এখন আমাদের কাছে আসে, অনেকে আসে, আকীদায় যদি গন্ডগোলও থাকে, আমাদের সঙ্গে বিরোধিতাও থাকে, ব্যবহার তো আমরা খারাপ করতে পারি। কি কথা কাম না? নবীজির দরবারে কাফের আইছে না? ইহুদিরা আসছে না? মুনাফিক আইছে না? নবীজি ঘাট ধরে বাড়ি ফিরে দিচ্ছে, কথা কাম না? অপমান করছে, মারছে, পিড়াইছে, নাচি যাচ্ছে। হাজরিন, নসিহত করেছে, হয় নাই, চলে গেছে, শেষ। হাজরিন, দরবার খোলা আছে সকলের জন্য, উন্মুক্ত। যার যা নিয়ামত নেওয়া দরকার, আল্লাহ যদি কেউ কপালে দেখে সে পাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে কিছু দিতে পারবো না,
আমরা হয়েছি কি জানেন, গাড়ির ড্রাইভার আছে না, ড্রাইভার কথা কম না, ড্রাইভার গাড়ি খালি চালাইয়া লইয়াছে, কথা বলছেন। মেশিন টেশিন যা বানাইছে, একটি মেশিন আপনি বানাইছেন, কথা কম, এই মেশিন পত্র আপনি বানাইছেন, কথা কম না, বুঝতে হবে। আমরা হয়েছি ঝাড়ুদার, আমি হয়েছি শর্ষিনার ড্রেন পরিষ্কার দায়িত্বে আছে। আমি শর্ষিনার একটা ঝাড়ুদার, আপনার গোলাম আমার জঙ্গল সাফ করে ফিরে গেছে। যেখানে যেখানে জঙ্গল জমা হবে আমি সেগুলি কাটবো। আপনাকে আমার হয়ে সহজে করবেন। আমি আপনি একটা গোলাম, আমি আপনার একটা খাদেম। আমি দিন কামেন আসা বসে বসে হাজরিন, মনে রাখবেন এই কথাটা। হাজরিন, নিজেকে বড়ত্ব সাজাবেন না, বুজুর্গ দরবারে বুজুর্গ দেখাইতে আসবেন না। আমার বুজুর্গ কেরা ফুরফুরা, এক কথা কান না, ফুরফুরার শরীর আমার মাথা, আমার মাথার তাজ, ঠিক না? কান খেয়াল রাখবেন, এইটা খেয়াল রাখা উচিত। ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা হল আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর, আমার নানার দাদা সেই সাথে আমার দাদা, কথা বোঝেন নাই? আমার দাদা হুজুর ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান পালকিতে উঠছে, পালকিতে উঠে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে জুতা মোবারকটার হুজুরের কেউ নেয় নাই, খাদেমের ধরে নেই জুতা। ফুরফুরা কান্দে লইয়া যাইতে আছে, বড় আপনার ইসরাউদ্দিন রহমতুল্লাহ দেখতে জুতাটা নিচে পড়ে রয়েছে। সে চিন্তা করছে যে আমার পীরের তো নিচে থাকবে, এটা হতে পারে না। উঠাই হাতে লইছে, লইয়া আমার পীর তো হাতে থাকবে, এটা তোমার বুকে লইছে, বুকে। পরে আমার পীরে যদি আমার বুকে থাকবে না, আমার পীরে থাকবে আমার মাথায়, এটা আমার মাথায় থাকবে। ফুটবল ফাঁক দিয়ে দেখছে, ওই যে কি বলে পালকি ছিদ্র দিয়ে হুজুরে দেখছে। এখন দেখে কি ফুটবলের অন্যান্য খলিফা মুরিদেরা মিডি আসে, দেখো তামসা, পাগলামি কারে কয়, জুতা লইছে মাথায়, পীরের জুতা, জুতা মাথায় লই আসতে আছে। এবার গেছে, এবার ফুটবল জুতা আবার পালকিতে নামছে, জুতা পরাইয়া দিয়ে বরাবর সরে গেছে। কিছুক্ষণ পরে ফুটবল হুজুরে তার মুরিদদেরকে বলতেছে, বাবা নেসারউদ্দিন আমার জুতো নিয়েছে সেজন্য হেসেছ? যাও, আমি দোয়া করছি আমার বাবা নেসারকে সারা বাংলা মাথা নিয়ে নাচবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পীরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, আদবে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, অনেক নিয়ামত পাওয়া যায়। আমি যদি বলি যে ফুরফুরা মসজিদের চাইতে শর্ষিয়া মসজিদটা বড়, আমার মতো বোকা আহাম্মক এই জগতে আছে? কথা কান না, আছে? বাবা তো বাবাই, ছেলে তো ছেলে, বাবা তো বাবা। বাবা কোনো ছেলে কোনোদিন বাপের সমকক্ষ হইতে পারে? বলেন পারে? বাবা তো বাবাই, ছেলে তো ছেলে, হিসাব ক্লিয়ার। এটা মাথায় রাখতে হবে, মগজে এটা রাখবেন না, পাগলের মতো ধরবেন না। কিছু পাগল আছে তো পাগলের মতো পাগল হয়ে যায়। অনেক ভেলকিবাজি আছে না? অনেকে ফুদি আগুন জ্বলায়, আছে না? পানির মধ্যে যাচ্ছে যায়, আছে না? পুড়িয়া যায়। কি হয়ে গেছে? কেরামত হয়ে গেছে। দাদাজান বলতেন, বাবা সবচাইতে বড় কারামতের অধিকারী ওই ব্যক্তি যার 5টা আমল যার মধ্যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান। এই 5টা আমলের অধিকারী যে সবচাইতে বড় কারামতের অধিকারী সে। বলেন না সুবহানাল্লাহ। বিষয়গুলি খেয়াল রাখবেন, আত্মশুদ্ধি করবেন, জবানকে হেফাজত করবেন, মুখে কথায় রিপোর্ট করে ছেড়ে দেবেন না। এই জবানটার দাম আছে। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করবেন। আমি আমল ছাড়া কোনো গতি নেই। আমল লাগবে কি লাগবে না? লাগবে। দেখেন, যারা আদিকাল পীর হয়েছে, কেমনে পীর হয়েছে জানেন? বড় আব্বা যখন পীর হয়েছে, এখানে বাহিরের লোক অনেকে আছে তো, পীর বাইরেও আসছে। আপনার রাগ করেন না, মনে কিছু নিয়েন না, কথা বলছেন তো? এগুলি দরকার আছে না নাই? আপনার শোনা দরকার আছে না নাই? কার কার শোনা দরকার আছে দেখতে চাই, সবার হাত দেখতে চাই, না দেখবি দরকার আছে। আমরা যদি পীর হইতে
হইতে চান এই লাগবে করতেই হবে। যদি আপনি আত্মশুদ্ধি করতে চান, আল্লাহওয়ালা হইতে চান, অলি হইতে চান, এই বিষয়গুলো লাগবে। ফুরফুরা হুজুরের দরবারে বড় আব্বা ছিল 10 বছর। কয় বছর? কি কাম করছে জানেন? ড্রেন সাফ করছে, জঙ্গল সাফ করছে, পুকুরের টগর আছে না, টগর সাফ করছে। মাঘ মাসের শীতের সময় ফুরফুরা হুজুরে বললেন তার মুরিদদেরকে, বাবা তোমরা সকলে মাছ ধরে নিয়ে আসো। মাস কোন মাস? কোন মাস? এই এখন যে মাস, এই মাস কোন মাস? নামেন দিয়ে খালে একটু নামেন দিয়ে খালে একটু কেমন লাগে? মিষ্টি লাগে? কথা কান না খা ওটা 5টা কম্বল গায়ে দেওয়া লাগবে না। হাজিরিন, শীতের সময় পর আপনার কইতে আছে কি শুনবেন বাবা, এই ফুটবলের কইতে আছে যে ই করো, মাছ ধরে নিয়ে আসো। মাছ ধরতে আছে, কেউ মাছ পায় না, না পাইয়ে সব উঠে গেছে। বড় আব্বা একলা খালি হাতাইতে আছে, খালি হাতায়, মাছ পায় না। আর সবাই লঙ্গি শুকা দেয়। ফুলফুজে বলে, বাবা আমার নেসারউদ্দিন কই? কোথায় নেসারউদ্দিন? সে তো হুজুর পুকুরের মধ্যে আমার হাতাইতে আছে। ও তাই নাকি? তো তোমরা উঠছো কেন? মাছ পাইলে চলে গেছি। ও আচ্ছা তাই নাকি? লাড়ি খেলে আটকাতে গেছে। বাবা তুমি এখনো পুকুরে কি করছো? ওঠো নাই এখনো? হুজুর আপনি তো মাছ নিয়ে আসতে বলছেন, আপনি তো উঠতে বলেন নাই। আপনি মাছ নিয়ে আসতে বলেন, উঠতে তো বলেন নাই। ওখানে হাত দাও বাবা, ওখানে হাত দাও, ওখানে হাত দাও। বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বই রয়েছে, আস্তে উড়ে গেলে হুজুরের দরজার সামনে বারান্দা খেয়ে বুঝলেন? যেমন পেন তেমন বই। কথা বলছেন কি কইছি? যদি পীরের প্রতি আনুগত্য স্বীকার করতে পারেন, আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন যে আমি তার কাছে ঠকবো না, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জিতাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। সহজ কথা না। হাজরিন, আত্মশুদ্ধি করতে হবে, জিকির আজকার, হালাল খানা, হালাল হাত বেঁচে শুনে চলতে হবে। আমার আব্বাজান কত পরহেজ করে তিনি খানা পিনা বলেন, হাদিয়া তওবা বলেন, সব কিছু পরহেজ করে চলতেন। কি আপনারা জানেন না? আপনি জানেন না? এগুলি লিখেও গেছেন, এগুলো লিখেও গেছেন, এইভাবে তোমরা চলবে। পীর ভাইদের উদ্দেশ্যে আর একটা কথা বলছে, বাবা এই আনুগত্যের কথা বললাম, আনুগত্য, এই আনুগত্য হুকুম কার? এই কথা কান না, আনুগত্য হুকুম কার? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা তাদের ইতাআত করো। উলিল আমর কিন্তু কিয়ামত পর্যন্ত। কি উলিল আমর কি শুধু সাহাবীদের সময় ছিল? কথা কান না, তাবিঈদের সময়, কিয়ামত পর্যন্ত উলিল আমর আছে। কথা বুঝবেন? কিছু মূর্খ আছে তাফসীর বলে না, তরজমা বোঝে না, উল্টো ভাবে তরজমা করে। ঠিক হাজরিন, লেখাপড়া করার কাজে লাগবে। ওই একটা তাফসীর পড়ে কিন্তু ওয়াজ করা যায় না, একটা তাফসীর পড়ে ওয়াজ করা যায় না। নির্ভরযোগ্য কমপক্ষে 10টা 20টা তাফসীর তোমাকে মোতালা করতে হবে, তারপর ওয়াজ করতে হবে। আশা মুফাসসির কোরআন কইলি মুফাসসির হয়ে যায়, এত সহজ না বাবা। হাজরিন, উলিল আমর যারা, তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে আত্মশুদ্ধি করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়াতে যেতে হবে। রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। এজন্য তালিম চর্চা করতে হবে। আমার পীর ভাই তালিমে বসবেন, দিনদার মুসলমান ভাইরা আছেন তালিমে বসবেন। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ আমাদের তালিমি সংগঠন। এই জমিয়তে হিজবুল্লাহ কাজে তালিম দেওয়া। কি দেওয়া? বলেন কি দেওয়া? তালিম দেওয়া। এই তালিমি সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ আত্মশুদ্ধিমূলক সংগঠন, চারশিরা দরবার শরীফ কেন্দ্রিক এই সংগঠন। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝবেন, এই সংগঠনের কাজ কি? মানুষকে ডাকা, বসানো, তালিম দেওয়া, নসিহত করা, জিকির করানো, এই সেই তালিমের কাজ। আলহামদুলিল্লাহ। আপনাকে জমিয়ত হিজবুল্লাহর পতাকা তুলে চলতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিয়তের প্রতিষ্ঠাতা কেনা? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। বলছেন কিন্তু
আমি মিথ্যে কথা কই না, কিন্তু দলিল আছে আমার, দলিল আছে, কথা কম না, দলিল আছে। মলফুজাতে নিসারিয়া খুলেন, এক বই আছে কোথায়? এই 20 পৃষ্ঠায় 31 নম্বর নসিহত। এই দেখেন, বড় আপা যখন শেরপুর হজে গেছেন তখন এই নসিহতটা তিনি করে গেছেন। আমাদের মরহুম কায়েসা হুজুর তিনি কিন্তু এই মলফুজাতে নিসারিয়া বড় আব্বার মুখের ভাষাটা জবান লবজান যেটা করেছেন তিনি লিখেছেন। কিন্তু কথা বুঝবেন, এই জমিদারগুলো প্রতিষ্ঠা করছে ফুরফুরা মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল-করি রহমাতুল্লাহ। অনেকে বলতে চায় যে জমিদারগুলো প্রতিষ্ঠাতা নাকি অন্য কেউ ছিল নাকি। কি আমাদের মুরিদদের মধ্যে কেউ কি জমিদার প্রতিষ্ঠাতা? কথা কান না, আমরাও না। আমাদের পীর ফুরফুরা শরীফ মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনি প্রতিষ্ঠা করে বড় আব্বাকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ দায়িত্ব বড় আব্বাকে দিয়েছেন। যখন দেশ ভাগ হলো 43 সালে হাজরিন, তখন শর্ষিয়া শরীফ কেন্দ্রিক এই জমিয়ত হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হলো। দেশ তো ভাগ হয়ে গেছে, পাকিস্তান হয়েছে আর ইন্ডিয়া। এরপর 1950 সালে শর্ষিয়া শরীফে আমার দাদা হুজুর কেবলা আবু জাহ মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহির সভাপতি আমির আর কায়েসা হুজুরকে সেক্রেটারি করে বড় আব্বাই কমিটি ঘোষণা করলেন। কথাটা বুঝবেন। এখন সংগঠনটা করছে কেনা, কথা কান না, ফুরফুরা মুজাদ্দেদ তার নির্দেশে বড় আব্বাজান এই সংগঠন কায়েম করছে। ফুরফুরা কায়েম করছে পরে বড় আব্বাকে দায়িত্ব দিয়েছে, নাও তুমি কাজ করো। এই কথা বুঝবেন। তো অনেকে বলে অনেকে অন্যকে প্রতিষ্ঠিত করছে, মুরব্বীর সাথে টক্কর লাগে না, কথা কান না। যদি কেউ বলে শর্ষিয়া কোনো মুরিদ জমি প্রতিষ্ঠা করছে তা সে মিথ্যাবাদী না, কথা কান, সে কি বাদী? সবাই বলে সে কি বাদী? কোন মিথ্যাবাদীকে হাতি হইতে পারে? মনে রাখবেন, হিসাবটা মনে রাখবেন। অনেক কথা আমাদের কানে আসে, বইও ছাপায় অনেকে। পীরগিরি এত সোজা না বাবা। ফুরফুরা শরীফের মুজাদ্দেদ দোয়া এবং ইজাজতে তার নির্দেশে বড় আব্বাজান এই আমার দাদা হুজুরকে বলা এই বড় আব্বাজান সাজরা তৈয়বা করছে। এই সাজরা তৈয়বা বোঝেন? এই যে আমাদের সাজরা আমি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে সাজরা যে এটা কিন্তু ফুরফুরা হুজুরের এজাজতে কিন্তু আমার দাদা এটাকে অঙ্কন করেছে, অনুমতি নিয়ে করছে। অনুমতি ছাড়া করেনি। আমরা যা কিছু করেন পীরের অনুমতি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ফুরফুরা মুজাদ্দেদ আমার অনুমতি ছাড়া বড় আব্বাজান কিছুই করে নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবেন, আমিন। আমার প্রিয় ভাই মুহিব্বিন, আপনারা নিয়মিত ওজিফা, জিকির, আজকার, আত্মশুদ্ধির যে দায়িত্ব নিজেরা আদায় করবেন, মানুষকে দাওয়াত দিবেন। রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। বিষয়গুলো বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। না বুঝলে কিন্তু ভুল করবেন। আত্মশুদ্ধি ছাড়া কোন আল্লাহর ওলি হতে পারে না। শর্ষিয়ার মুরিদের পরিচয় দিতে হয়, আপনি আত্মশুদ্ধি ঠিক করে পরিচয় দেবেন। নামের মুরিদ হবেন না, কাজের মুরিদ হবেন। কি কাজের মুরিদ কে হবেন? নারায়ে তাকবীর। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ একদিন নসিহত করছেন, বাবা আমার এমন কোন আমল নাই যে আমি নাজাত পাইতে পারি, কিন্তু আমার বুক ভরে একটা আশা আছে, তোমরা আমার কথা শুনিয়া যারা আল্লাহওয়ালা হইছো, তোমরা আমার ধুইয়া কিয়ামতে যাবা না। কথা বোঝেন কি করে? এই হিসাবটা মনে রাখছেন। আল্লাহওয়ালা হইতে হবে। আল্লাহওয়ালা হওয়া ছাড়া কবরে কোনো পরিচয় লাভ হবে না। মান রব্বুকা, তোমার রবকে। আমি যে কাজে আমি বিশ্বাস কামাইলে কথা না, আমি পীরের ছেলে, নবীর ছেলে, কামাইলে দুটো শুরু হয়ে এমন দুটো চ্যাপ্টার হয়ে যাবে। বুঝলে? হাজরিন, রাগ করছেন নাকি? সকলের উদ্দেশ্যে কথা, কাউকে টার্গেট করে কথা না, কথা বুঝবেন। এটা আমাদের সকলের জন্য। কাদের জন্য? কি কার জন্য দেখতে চাই? কার জন্য? আল্লাহ কবুল, আমিন। এজন্য তালিমে বসবেন, নিয়মিত ওজিফা, জিকির, আজকার করবেন, তেলাওয়াত করবেন। যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে 10টা নেকি করে আমল নামে লেখা হবে।
বলেন না সুবহানাল্লাহ। তাসবিহের সহিত করতে হবে। এসবের কাজ কি? এই তালিমে যাদের কাজটা কি? কোরআন শরীফ শুদ্ধ করে মস্ক করা হয়, কি হয় না? বলেন, এরা মস্ক হয় না? সূরা ফাতিহা, সূরা আপনার ইসের ফিল থেকে নাস পর্যন্ত পুরা শরীর শুদ্ধ হবে তালিম দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, কি খুশি না বেজার? কি খুশি না বেজার? আল্লাহ কবুল করবো না আমি। হাজিরিন, যতটুকু করবেন ইখলাসের সাথে করবেন, অল্প আমল নাজাতের যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। বেশি কিছু করলেন, শেষে কিছু লইয়ে যেতে পারলেন না, লাভ কি হলো? অল্প করছেন, ওইটা লইয়েই কবরে গেছেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। হাজরিন, খেয়াল রাখবেন, নিজেকে কোনোদিন বড় মনে করবেন না। দোয়া নেবেন সকলে, মানুষকে কষ্ট দেবেন না, পীরকে কষ্ট দেবেন না, পীরের আওলাদ থেকে কষ্ট দিবেন না, ওস্তাদকে কষ্ট দিবেন না। খেয়াল রাখবেন, মা বাপকে কষ্ট দিবেন না, সম্মান করবেন। কথা বুঝবেন যে মা বাবাকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়াইয়ে দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ তার সম্মান কিন্তু নামাইয়ে দেয়। সহজ কথা বুঝবেন। আমার বাবাকে দেখেছি আমি, কোনদিন আমার দাদুর চোখের দিক তাকাই কথা বলেন, সবসময় নিচে তাকাই থাকতো, মায়ের সামনে এসে নিচে এইভাবে তাকাই থাকতো, এইভাবে। সুবহানাল্লাহ। আর মাও বা কেমন, মাও বা কেমন, সুবহানাল্লাহ। কোনদিন মানে অর্থাৎ মানে কোন সত্য কোনো কথা আমি শুনিনি আমার দাদির মুখে। যেমন ছেলে তেমন মা, সুবহানাল্লাহ। হাজরিন, বাবা মায়ের সম্পর্ক কেমন হবে, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে শেখার দরকার আছে। বাবাকে যদি সম্মান করে থাকেন আপনি সম্মান পাবেন, বাবাকে যদি কাঁদাইয়া থাকেন আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন। মনে রাখবেন, বাবারে ছোট করবেন না, মায়ের ছোট করবেন না। অনেকে বাপ কবরে চলে গেছে, এমন কোনো কথা বাপের নামে ছাড়বেন না বাপে কবরে বসে বরদোয়া করে, এমন না হয়। বাপের বরদোয়া, মায়ের বরদোয়া মারাত্মক। দুনিয়ায় বসে যেমন তারা দোয়া করেছে, বরদোয়া করার ক্ষমতা আছে, কবরে বসে দোয়া বরদোয়া করার ক্ষমতা তাদের আছে। সালাম দিলে উত্তর দেয়, দোয়া করে। কি দোয়া করলে বরদোয়া করতে পারে না? দোয়া করলে বরদোয়া করতে পারে না? নিজের লাগে কিছু না পারে, পরের চোখে পারে। সে সুপারিশ করে আল্লাহ, আল্লাহ তুমি রেডি করিয়ে দাও, কথা কান না। হাজরিন, বুঝবেন। যাই হোক, কষ্ট হইতেছে আপনাদের, মুক্তাসার করে দিই, মুক্তাসার করবো, মুক্তাসারই করতে হইবে। কারণ আপনারা তো ঘুমাবেন, রাত অনেক বেশি হয়ে গেছে, আমারও তো কালকে 2টা প্রোগ্রাম। হাজরিন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। এরকম তো অবস্থা তো বুঝতেছেন সবই, আলহামদুলিল্লাহ। হাজির, আল্লাহ যদি ইখলাসের সাথে খেদমত করা তৌফিক দেন। মানুষ দেখা না হয়, আল্লাহ জানি যদি কোন রকম কোন ওয়াসওয়াসা আসে আল্লাহর সাথে হেদায়েত করে। বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো মানুষ যে কোনো পদস্খ হয়ে যেতে পারে, এই জন্য সবসময় আপনার দোয়া করবেন, আল্লাহ এই দরবারটাকে ঠিক রাখে। সব কিন্তু আউলাইছে, দোয়া দেখেন সব কিন্তু লেভেল, চাকচিক্য, সব চাকচিক্য, রসমের আওয়াজ, রং ঢং। সারসিনা শরীফের আমার দাদা হুজুর কেবলা মক্কা শরীফে স্বপ্ন দেখে কাবা শরীফের সামনে সব জায়নামাজের রং চেঞ্জ হয়ে গেছে। দাদা হুজুরের জায়নামাজ চেঞ্জ, আপনার এই রং বদলায় নাই, যেরকম সেরকম আছে। দোয়া করুন আল্লাহ শস্যের রংটা কেমন অটুট রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের যখন ভুল থাকে আল্লাহ আমাদেরকে সংশোধন করে দেয়, আমাদের ভুল থাকে আল্লাহ আমার হেদায়েত করে। দোয়া করবেন সকলের জন্য, সকলের দোয়া, সকলের জন্য সকলের দোয়া। দোয়া এমন একটা জিনিস, একটা মেথরের কাছ থেকে আপনার দোয়ার পাওনাদার, একটা ঝাড়ুদারের থেকে আপনার দোয়া পাওনাদার, একটা বিড়ালের কাছ থেকে আপনি দোয়া আপনি প্রাপ্য। এটা মনে রাখবেন, কাউকে কষ্ট দিবেন না বাবা,
কাউকে ব্যঙ্গ করবেন না, কাউকে অপদস্থ করবেন না, আপনি অপদস্থ হবেন। কাউকে অপমান করবেন না, আপনি হবেন। আর সবসময় মনে রাখবেন, বাবাকে জাগাবেন, পীরকে জাগাবেন। পীরকে জাগাইলে নিজে জাগবেন, বাবারে জাগলে নিজে জাগবেন। আপনি যদি বাপের জাগান, আপনার পোলা আপনার জাগাইবেন। আর আপনি বাবারে ডুবাইতে চেষ্টা করেন, আপনার পোলা আপনার লাথি মেরে ঘর দিয়ে বের করে দেবেন। বহু জিনিস দেখেছি জীবনে, জীবনে বহু কিছু সাক্ষী। আমার বয়স কিন্তু একটা প্রমাণ নেই, কিন্তু বুঝছেন না যে আমার বয়স একবারে বাচ্চা শিশু এই মনে করেন না। জীবনে বহুত কিছু দেখছি আলহামদুলিল্লাহ। অনেকে তো মনে করছে বাচ্চা ইয়ে উঠছে। হাজরিন, আল্লাহ অনেক কিছু জীবনে দেখাইছে আলহামদুলিল্লাহ। বহু লোকের সৌভাগ্য পাইছে আলহামদুলিল্লাহ। আপনার জীবনেও তাদেরকে দেখেননি। আল্লাহ আমার এই চোখে তাদেরকে দেখাইছে, আল্লাহ অনেকে দেখেননি। আমার বাপেরও ছিল, আল্লাহ আমাকে দেখাইছে তাদেরকে। হাজরিন, অনেকে দেখেন নাই বলছি, অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। আমরা তো আপনাদের এই যুগের মানুষ, সবাই সামনে দেখছেন নাকি? আপনি ইন্ডিয়ার বড় বড় সাহেবদেরকে দেখছেন, বলেন বলেন। সৌদি বড় বড় সাহেবদের দেখছেন, নবীদের বংশধর আওলা, একটা সরাসরি যেটা পাইছেন আপনি। হাজির অনেক কিছু বিষয় আছে। মেজর হুজুর কেবলা হযরত আবু জাফর ওসিউদ্দিন মুস্তাফা সিদ্দিকী পূর্ব হুজুরের মেজর ছেলে, 112 বছর তার বয়স হচ্ছে। আমি তার কোলে উঠছি, আমি আর কোলে উঠছি। আমার দোয়া করছে, চুমা দিচ্ছে, আদর করছে, ফু দিচ্ছে। আপনি দেখছেন? আপনি দেখছেন? আমার বড় আব্বার বহু খলিফা আমি দেখছি। এই কায়ের সাহেব থেকে শুরু করে যত আপনার কায়ের সাহেব শুধু আমাদের জমে জমে সেক্রেটারি ছিল। বড় আব্বার খলিফা যারা, নামদারি খলিফা, একটা সরাসরি লিখিত এজাজতপ্রাপ্ত যারা, তাদের অনেককে আমি দেখেছি। একদিন কায়ের সাহেবের আমি জিজ্ঞাসা করছি, সে কিন্তু আমার পীর ভাই, কায়ের সাহেব কিন্তু আমার পীর ভাই, কথা কন না। আপনাকে কি আপনাকে কি কন? কার কার পীর ভাই দেখতে চাই? নারায় তার পীর। এখানে আমরা পীর না, কিন্তু আমরা পীর ভাই, এটা মনে রাখবেন। কিন্তু বয়োজ্যেষ্ঠ সম্মানিত, ঠিক কিনা কন? আমার দরবারের ছেলে নক্ষত্র, আমরা কোনোদিন তাকে ছোট চোখে দেখি নাই। যদি কেউ আপনার হারে ছোট বানাই দিতে, আমরাই বানাইছেন, আমরা বানাইনি। আমরা কেন ছোট করি নাই। সে আমার আব্বার হাতে তিনি, আমি একদিন আমার আব্বা জানের রুম, এখন আমি যে রুমে থাকি দুঃখায়, এখানে একদিন ফাল্গুন মাসের মহলের সময় কাতার চলে এসেছে আপনার এই রুমের মধ্যে। আমি কই, আপনি প্রথম বয়াত কার কাছে হয়েছে? সে বললো আমাকে, সে বড় আব্বাকে গাউসে জামান বলতো। তার লকবটা ছিল এবারে, সে মানে তার লকডাউন বলছি যে গাউসে জামান আপনার তালই হুজুর শাহ সুফি নেসারুদ্দিন হুজুর রহমতুল্লাহ, তার কাছে প্রথম বয়াত হয়েছে। এই আমার কইতে আছে। পরে আপনার দাদা হুজুর কেউ যখন পীর হইলেন, তার কাছে বায়াত হয়েছি, এবং জেলখানায় বসে, বরিশাল জেলে বসে নকশবন্দি মুজাদ্দিদ তরিকে তার কাছে মস্ক করছে। হ্যাঁ, কাতিয়া তরিকে মস্ক করছে তার কাছে। এরপরে আপনার দাদাজন যখন ইন্তেকাল করলেন, তখন আপনার আব্বা হুজুর কেবলার হাতে আমি বয়াত হয়েছি সর্বপ্রথম। এরপরে আমাকে বললো, যদি আপনি যখন পীর হবেন, আমার কইছে যে আমার হাসতে হাসতে একটু মিষ্টি, ওই সময় মিষ্টি হাসতেছে হাসিটা। এরপর যদি আপনি যখন পীর হইবেন, আপনারও আমি মুড়ি দেবো। যদি আজকে সে পাইছে থাকতো, তো সে আমার কাছে বয়াত হতো। এবং জীবনের শেষ দেখা এলিসালাবাদে, এই তার মাদ্রাসায় আব্বু শেষ দেখতে গেল, তখন একটা অবস্থা খুব জীর্ণ ছিল, কিন্তু খেয়াল আছে। মনে আব্দুল কাইম মনে খাদেম ছিল মনে নাকি? আব্দুল কাইম নাকি? হ্যাঁ না, সে তো ছিল কষ্ট মতো পান খাইতো না। হ্যাঁ হ্যাঁ।